আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গাত ফরমায়েন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমারে যে দুনিয়ার জমিনও ডরাই গেছে, তার হায়াতে জিন্দেগিত আমার ডর তার দিলের মধ্যে সৃষ্টি করে লাইছে। আমার ডর লইয়া হে আটে, আমার ডর লইয়া হে খায়, আমার ডর লইয়া হে ঘুমায়, আমার ডর লইয়া হে লেনদেন করে, আমার ডর লইয়া হে আদান প্রদান করে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় যত বেকার রাস্তা আছে, দুনিয়ায় যত বন্ধ করা রাস্তা আছে, সম্পূর্ণ রাস্তারে তার লাগি আমি আল্লাহ খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ সাওয়া ওই যায় গিয়া, তাহলে আল্লাহ আমরা দিবা কি? তো আল্লাহ ফরমাইতা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। তুমি তোমার কাছে আমার যে সাওয়া গুলাম, সেই সাওয়া অনুযায়ী যদি আমি পাইলাই, তোমার ঈমান ঠিক থাকি যায়, তোমার আমল ঠিক থাকি যায়, ও গোলাম তুমি জানিয়া রাখো তোমার লাগি আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রে সৃষ্টি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাওয়া আমরা পুরা করি নাই যদি, আল্লাহ আমরা লাগি জান্নাত বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আর কলিমা শাহাদাতকে শুদ্ধ করে জানি পড়ার দাইমি করি নেই ভাই। ওযু করছো, ওযু শেষ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসর রক্ত যদি পড়ো, মাগরিব রক্ত যদি পড়ো, যে সময় ওযু করো ওযুর বাদে যদি পড়িলাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের যে দরজা দিয়া ঢুকতে তুমি চাইবাই, ও দরজায় তোমারে ঢুকাই লইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, আল্লাহর লাগি বালাই নামাজের বাদে ওযু করাত লাগছো, ওযু করার বাদে যদি ও সুন্নতের উপরে হাত্তাল মউত পর্যন্ত তোমার আমল যদি হই যায়, আল্লাহর রাসূলের লাগিও তোমার বালাই হইব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدين النصيحة قالوا لمن هي قالوا من نصيحة يا رسول الله قال النبي صلى الله عليه وسلم
لله ولرسوله ولأئمة المسلمين ولعامتهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم दुरूद शरीफ एक बार पढ़िले जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइছেন আল্লাহ তবারক ওয়া তাআলা পড়নে ওয়ালার উপরে 10 বার রহমত বর্ষিত করেন। লম্বা এক হাদিসের বড় এক কিতাবের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ও ফজিলত সম্পর্কে নবীজি ফরমাইতরা জমিনও যত মানুষ আছে ততজন মানুষের যতটা খান আছে, ততজন মানুষের যতখান মুখ আছে, তত মুখ বিশিষ্ট তত খান বিশিষ্ট এক ফরিস্তা আল্লাহ তাআলা জমিনও সৃষ্টি করছেন। আর এই ফরিস্তার ডিউটি হইল জমিনও যে উম্মতে যে জায়গাত যে স্থান যে অবস্থাত রাইত হোক দিন হোক একা হোক মজলিস হোক দুরূদ শরীফ পাঠ করেন, টান টানো খুদ খান দিয়া শুনইন। আর প্রত্যেক দুরূদ পড়নেওয়ালার খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথর পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এখন জিকাইয়ার আপনারা দুরূদ শরীফ পড়িলে লাভ হয় না লস হয়? নবীজি ফরমাইতা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষিত করে। ইনো শেষ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একবার দুরূদ শরীফ পড়িলে 10টা রহমত, 10টা সওয়াব, 10টা গুনাহ মাফ হয়। যে অবস্থায় বইছি মনে মনে ভাবি আর আমি হয়তো মনে করি আপনারা রোজার হালত ইফতার করতা নাকি তা নেই। আর এই ইফতার করার আগে তো মানুষের লাগে মাতামাতি করলে মানুষের কিছু গুছা গুছা করে, মাত্তামো ডরাইয়া যদি বেজুইতে গুছা করিলেন। আর গুছা করার তো কথাও, কারণ সামান্য আগে আপনারা আনারস পিস পিস খাইছেন। আনারস খাইতে বহুত মজা পাই। আর আনারস খাওয়ার পরে পানি খাইতে আর ভালো লাগে না, মাতন না তোরা? আনারস খাওয়ার বাদে পানি খাওয়া তার এমন ভালো লাগে না। বালা যদি নাও লাগে আর পানি যদি খাইতে নাও লাগে, এর বাদেও আমি তো আপনার মেহমান, মেহমান হিসাবে মেজবানোর লাগে কদর করা ফরজ, কদর করা ফরজ। তাই অনুরোধ করবো কতকান্তা মহব্বতে একবার তা 3 বার তা আমরা প্রত্যেকে দিল থেকে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লালা চন্দ্রপুর জামে মসজিদর বাৎসরিক ওয়াজ মাহফিলের কাবিল এহতেরাম হযরত সভাপতি সাহেব, দিনের মেরুদণ্ড কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ মুরব্বিয়ান, তরুণ যুবক ভাই বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর গিয়া পৌঁছের পর্দার আড়ালের সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় ইহসান যে আল্লাহর যাতে আমরা রে আল্লাহর ঘর বইয়া রাখছই। আল্লাহর ঘর খানো বুয়া বড় সৌভাগ্যর কথা ভাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে তান ঘর আমরা রে এমন অবস্থাত বইয়া রাখছই যে সময় খানো আমরা রুহরে আল্লাহর রহমত বর্ষিত হর। আমরা বুয়াত আছি হদিসের ভাষায় জন্নতর বাগানো। আমরা বুয়াত আছি ও স্থানো ও অবস্থাতে দেখিয়া তো আমরা উপরে মসজিদের ছাদ। হকিকতে আজকের এই প্রোগ্রামের কারণে আল্লাহর রহমতর এক চাদর আছে, সেই চাদরের নিচে আমরা বুয়াত আছি কই সুবহানাল্লাহ। তাই জিগাইয়ার জন্নতর বাগানো ফরিস্তাওয়ালা মাহল যেখানে আমরা উপরে আল্লাহর রহমত বর্ষিত ওর আর রহমতর চাদরের নিচে আমরা বইতাম পারছি এখন অবধি পর্যন্ত। ইবুয়ার সুযোগী গান পাওয়ায় আপনারা খুশ না বেজার? আপনারা খুশ না বেজার? খুশ যদি হন যে পরিমাণ খুশি ও পরিমাণ মন রে উজাড় করিয়া মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রত্যেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দুস্থকল বুজুর্গকল, আমি লম্বা কোনো ভূমিকা নিতাম নাই। আর ছোট্ট একটা ভূমিকা না নিলে আমার আলোচনাত আমি সুযোগও পাইয়ার না। আলোচনার সুযোগ পাইয়ার না কিলা, যেহেতু আলোচনার শেষ দিকে আই গেছি, মনে হয় আমি বাদে আর প্রোগ্রাম হইতো না, বলে না নিমান আর হইতো না। যেহেতু এখন আমিও চাই আর যত আগে শেষ করলে তত আগে বাড়িতে গিয়ে আসিমু, আর আপনারাও চাইতাম মাত যত সংক্ষেপ হইব তত জলদি গিয়ে আরাম করমু। দিওগুজ আমি সহ আপনারা সারারও প্রায় একমত জলদি শেষ হইতো। এখন জলদি শেষ হওয়া এখানে আমিও যারা উড়াউড়ি করিয়া যাওয়ার মুখ, আপনারাও নিশ্চয়ই উড়াউড়ি কথা। আর উড়াউড়ি খাওয়াবো না মন না জমিলে, আর মন যদি না জমে অ্যাকশনের বদলা রিঅ্যাকশন আই যায়। মাত বুঝবে জানি আমার মাতি আর ওয়াজ করি আর আমি আমার মন যদি আল্লাহ জমাইয়া দেন না, মাততাম যেখান এখান রই দিব রিঅ্যাকশনমূলক কোন মাত এখানে মাতি দিমু, হয়তো আল্লাহও বেজার হয়ে যেতে পারেন, আল্লাহ রসুলও বেজার হয়ে যেতে পারেন। আর যদি আল্লাহ রসুল বেজার নাও হই, আপনার মনে কষ্ট আই যেতে পারে। আর মনে মনে ওখানে হইতে পারেন বলে আর পাইছেন না, মনে হয় অতিথি তানরে বানিয়া বুয়াইছেন আমরা রে খুসাইবার লাগিয়া, আমরা গিবত করবার লাগিয়া। তাই আমরা সারা জমিবার লাগিয়া, সারার মন ওখান এ হওয়ার লাগিয়া আমি আপনার সামনে এখানেই হুরুমরু 2-3 বন্ধুর 3টা গপ সামনে রাখিয়া আর ও গপ শেষ করিয়াও আমি যে আয়াত পড়েছি আর হদিস পড়েছি একদম বাট্টি আলোচনা করবার লাগিয়া, লম্বা না। ও আয়াত আর হদিসের দিকে যাওয়ার চেষ্টা করবো। 3 মানুষের বন্ধুত্ব আসলো। 3 জন মানুষ 3 ধর্মাবলম্বী। একজন মানুষ মুসলমান, একজন মানুষ খ্রিস্টান, আর আরো একজন মানুষ হিন্দু। আমার মাত তো বুঝবাইছে আপনারা, আর আরো তোরা বালা করে বুঝবাইলেও না যদি তোরা আগে দিয়ে আগুয়েছে তা কষ্ট যদি হয় না। মানুষ বেশ কম এখানে আসে আর যায় না। হদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওইদিকে প্রমাণ আছে। আমার নবী ওইখানে ফরমাইতরা যে আল্লাহ কোনো সময়ও মানুষের সুরত আর মাল চায় না। আল্লাহ বন্দার মাল দেখে না, আল্লাহ বন্দার সুরত দেখে না, দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্দার দিল আর আমাল। তার দিলটা কোন লাইনে আছে আর তার আমলটা কোন লাইনে আছে। তাই দুস্থকল বুজুর্গ হলে হাদিস শরীফের মধ্যে আইছে আল ইনসানু কুল্লুকুম হালিকুন আন নাসু কুল্লুকুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ রসুলের ফরমাইতা দুনিয়ার সব মানুষ বরবাদ, একমাত্র ওগুলো মানুষ লাভর মধ্যে যারা জান্নেওয়ালা। জান্নেওয়ালা কইতে খালি আমরা মুরাদ লই না জানি আপনারা জান্নেওয়ালা তো উলামা একরাম বল জি না। আপনি যদি কলিমা জানেন আপনি কলিমার আলিম, আপনি যদি সূরা ফাতিহা থেকে লইয়া সূরা ফিল পর্যন্ত জানেন পগুন্তর আলিম আপনি। আপনার জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ জ্ঞানেরও আলিম আপনি। এর কারণেও নবীজি ফরমাইছেন নাস, নাস বহু বচন, এক বচন নাই বহু বচন দিয়া ফরমাইতা নবীজি আস্তা দুনিয়ার মানুষ সব বরবাদ, সব খাসারার মধ্যে, সব নুকসানের মধ্যে, সব গাটাপানির মধ্যে, ইল্লাল আলিমুন যারা জানে এরা না। জাননেওয়ালা অকল বরবাদ নাই, এরা কিন্তু কামিয়াব। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমাইতরা ওয়াল আলিমুনা কুল্লুকুম হালিকুন ইল্লাল আবিদুন। সব আলিম হল হালাকতির মধ্যে আসেন, কিন্তু যে গুরু আলিম হলর তার ইলমে এবাদতর দিকে রাহবরি করছে। ইলিম আছে, ইলিম লইয়া বোয়াত নাই, ইলিম রে ফেলাইবার লাগি
ইলিম মুয়াফিক আরো মানুষের আমল করাইবার লাগি ইলিম মুয়াফিক নিজে আমল করবার লাগি এবাদতও যেন লিপ্ত হয়ে যান গিয়া এই নো বরবাদ নাই। আর না হয়তো আল্লামা তো দহর হইতাম পারি আমি, আল্লামায় জমান হইতাম পারি আমি, যদি আমল আমার মধ্যে থাকে না, আমল নবীজি ফরমাইটা এই নো বরবাদ। আর এনর বরবাদির এক ভাষা আমি আপনার সামনে প্রকাশ্য কইলে যার যে আলিমর ইলিম মুয়াফিক আমল নাই, আল্লাহ আমার হেফাজত করো কোয়া, আপনারা হেফাজত করো কোয়া। আপনারা সারা জানেন না নমাজ পড়া ফরজ মাতন তোলা। এখন জুম মারিয়া বইয়া ওয়াজ বললে ওয়াজ হইতো না, এখন জিও জি না হা না খোয়া লাগবো, কারণ এখন লাস্ট ও এখন যা পাওয়া হয়তো তা এখন জিওল ধরা হয়তো। জিওল ছিলেন নি আপনারা? বাবাইল মাছ এটা ইসা ফুটি মোখা এটা তোলার বাদে ফসি যায় মাতন নাকি মাতন না তোলা। কিন্তু এর বাদে মুহূর্তনে দেখুন উঠিয়া আইন ইগুন তোরে 2 দিন 3 দিন চাইলেও রাখা যায়। মাত বুঝবার দেখি তা হয়েছি ইগুন তোর দামও বড় চাঙ্গা দাম পাওয়া যায়। আপনি বুটি বেতন 200 টাকা, ইগুন বেশি বা 500 টাকা বলা না নিমা। খালি ইখান কন্যা জানি আমি আলিম বিয়া আমল ইখান নাই। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এরপরে দুনিয়া দেখাইয়া, দান কাটা দেখাইয়া, গুয়ার বাড়ি ফর দেখাইয়া, এর বাদে গুয়া বেচা দেখাইয়া, দোকানদারি দেখাইয়া, যদিও নমাজ আপনি বলেন না আপনিও বরবাদ, আপনার ইলিমে আপনার হেফাজত করতে পারেন না। নবীজি ফরমাইতা ওয়াল আলিমুনা কুল্লুকুম হালিকুনা ইল্লাল আবিদুন। আলিম অতক্ষণ পর্যন্ত কামিয়াব নাই যতক্ষণ পর্যন্ত ইলিম মুয়াফিক আমল হইছে না। 3 নম্বরে নবীজি ফরমাইন সব ইবাদত গুজারো অতক্ষণ পর্যন্ত কামিয়াব নাই যতক্ষণ পর্যন্ত ইখলাস হইছে। ওয়াল আবিদুনা কুল্লুকুম হালিকুন ইল্লাল মুখলিসুন। নবীজি ফরমাইতরা এবাদতকারী অতক্ষণ পর্যন্ত কামিয়াব হইতে পারতা না, তার এবাদত দিয়া যত সময় পর্যন্ত এই এবাদতের মধ্যে ইখলাস পয়দা করতে পারছেন না। এবাদতের লগে খুলুসিয়ত ততক্ষণ পর্যন্ত হইছে না। ই এবাদতে কাল কিয়ামতের মাঠো তানরে অন্য মনস্ক করব, অন্য পথে লইয়া যাইব, তানরে সোজা যে রাস্তা জন্নতর এই রাস্তার থাকি বড়কাইয়া, এই রাস্তার তনে বাগাইয়া, এই রাস্তার তনে খেদাইয়া এমন এক রাস্তার মধ্যে লইয়া যাওয়া হইব যে রাস্তার নাম জাহান্নামর রাস্তা। আল্লাহ আপনার হেফাজত করে সবে কই আমিন। আরে একবার তা কই আমিন। তো আমি আপনার সামনে মাতো আনলাম 3 বন্ধুর মাত, মুসলমান, হিন্দু আর খ্রিস্টান। হইতাম নি কইলে তো কষ্ট হইতো না ইনশাল্লাহ। ও যে 3 বন্ধু 3 জনে একদিন পরামর্শ করলা, চলো ভাই আমরা কিছু ভ্রমণ করি যাই, যেহেতু আমরা বন্ধুত্ব আছে যেদিকেও যাই একলগে যাওয়া আশা করি। তে 3 জনে মিলিয়া একটা ভ্রমণ করি। লালাত্তনে ভ্রমণ করা শুরু করছেন গুয়াহাটি পর্যন্ত তাদের গন্তব্যস্থল দেশ দেখতা। আর দেশ দেখা এখানে গুণা নাই, শরীয়ত মুআফিক সম্মত আছে। আল্লাহ তাআলা ফরমাইতা সিরু ফিল আরজি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও দুনিয়ার মানুষ তুমি দেন দেশও ভ্রমণ করো, এক জায়গার থেকে আর এক জায়গার মধ্যে যাও, এক দেশ থেকে আর এক দেশের মধ্যে যাও, এক গোত্রত থেকে আরেক গোত্রত যাও, এক কান্ট্রির থেকে আরেক কান্ট্রিত যাও। কিতার লাগি তোমার দেশের হাওয়া ও দেশের হাওয়ার লাগি গিয়া বোয়াও, তোমার দেশের মানুষের চলাফেরা ও দেশের মানুষের চলাফেরার লাগি গিয়া মিলাও। আর মিলাইয়া দেখো যে আমার অবাধ্য করনেওয়ালা যারা আসলা, আমার লাগে অবাধ্য চরণ যারা করনেওয়ালা আসলা, এরার লাগি আমি কিতা সুলুক করছি, এরার লাগি আমি আল্লাহ কিতা বর্তাও করছি। দেখো কি যাও 3 বন্ধু হলে যাই দেখা। যাইতে গুয়াহাটি পর্যন্ত গিয়া পৌঁছিছেন। পৌঁছার বাদে 3 জনে কইলা এখন তো পয়সাও শেষের দিকে আই গেছে। ই যে পয়সা 3 জনের হইতো না, যাওয়ার বুঝো হইতো না, 3 জনের খাওয়ার বুঝো হইতো না। রাইতো যেহেতু হয়ে গেছে চলো আমরা 3 জনে বিশ্রাম করি যাই, এক শর্তর উপরে আরাম করি যাই। বলেন কোন শর্ত? বলে রাত্রে ঘুমাইমু আর ঘুমাইয়া যাইন বালা খাব দেখমু, সকালে ওইটা পুরস্কার হিসাবে এই যে পয়সা যেগুন আছে খাওয়ার ওগুন এনরে গিফট করমু বা পুরস্কার দিমু। 3 জনে কইলা ঠিক আছে ঘুমাও। হিন্দু বন্ধু ঘুমাই গেছেন, খ্রিস্টান বন্ধু ঘুমাই গেছেন, মুসলমান হইলে আনা নামাজে ঘুম লাগবো নি কইন আপনারা? মুসলমান বন্ধু যদি হইন, ইমানদার যদি হইন, এই এশার নামাজ আনা করিয়া ঘুম লাগি যাইব নি?
ভাত না খাইয়া ঘুমাইলে ঘুমাইতে পারবা, চা না খাইয়া ঘুমাইলে ঘুমাইতে পারবা। হকিকতে ইমান ওয়ালা যায় এনর নমাজ কজা হইতে, এনর নমাজ এনর তাকে বিতাড়িত হইতে, এনর দিলর মধ্যে বেচৈনি পয়দা হয়ে যাইব। কিলা বেচৈনি পয়দা? জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইমানের পরিচয় দিতে গিয়া, ইমানদারের পরিচয় দিতে বলেন ইমানদারের ইমান ও সময় কামিয়াব হইব, ইমানদারের ইমান ও সময় মোকাম্মল বুঝবো। কোন সময়? বলেন মাছে জেলা পানির ভিতরে রইলে শান্তি পায়, ইমান ওয়ালা যদি ওয়াজ গিয়া বইয়া, ইমান ওয়ালা যদি কোরআনের মাহফিল গিয়া বইয়া, ইমান ওয়ালা যদি আলিম হকর মাহফিল গিয়া বইয়া, ইমান ওয়ালা যদি তফসিরের মাহফিল বইয়া, ইমান ওয়ালা যদি আল্লাহর ঘর মসজিদে আইয়া বইয়া, ইমান ওয়ালা যদি আল্লাহর ঘর তোয়াফ করাত লাগিয়া মাছ তেলা পানির মধ্যে থাকলে তার কোনো অশান্তি নাই, পারো তুলিয়া আনলে বেচৈনি লাগাই দে, হাঁটানি শুরু করে তার গন্তব্যস্থলে যাওয়ার লাগিয়া আর পানির দিলাইলে দিলা কোনো অসুবিধা তার হয় না। ইমানওয়ালা যদি ওলা বালা জাগাত গেলে তার অসুবিধা হয় না, হে বুঝে জানে তারটাই ইমান আছে। এখন জিকাই আর আপনারা আমি আমার আয়াতও গেছি না, বেজার হইতে নি আপনারা, বেজার হইতে নি। এখন জিকাই আর আপনারা আমরা মসজিদের সময় বেশ দেই না বাজারের সময় বেশ দেই? মাত্তায় না, মাতলে তো উঠে পড়ে যাবো, মাত্তায় না। হকিকত মাত মাতিয়ারি কান মসজিদও আবার পরে গর্তনে বাড়িতেও টাইম চাই বলেন জমাত কয়টায় হইতো? বলেন 7টায়। বলেন এখনো আবো দেখি আর 10 মিনিট আছে, ইনো তো 2 মিনিটের জায়গা, ও 2 মিনিট কম 7টায় বারোই ইয়া সফ উবাই 7টা 1 মিনিট হইলে ডাইনেটি যাওয়া শুরু হয়, বাম সাইডে যাওয়া শুরু হয়, পিছনে যাওয়া শুরু হয়। 2 মিনিট কইতে না ওইটা আওয়াজ উঠে যায় ইমাম সাহেব খানু মুয়াজ্জিন সাহেব খানু জমাতর টাইম খানতনে খানো যা কইনি না কইনা মাতন না তোলা কইনি না কইনা। দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল ইমানদার বন্ধু তো এখন নমাজ না পড়িয়া ঘুম আর না কইলো নমাজ পড়ি যাই আল্লাহ দেখা করেন করবা নমাজ পড়িয়া ঘুমাইব। পড়িছে এসার নমাজ পড়ার বাদে যে সময় দোয়া করছে দোয়ার লগে লগে আল্লাহ তাআলা তার দিল ডালিয়া দিয়েছেন, ও বেটা তোর সামনে রিজেক আছে, তোর লগে পয়সা আছে, কি আর এক দরকার করস, কি আর এক অসুবিধা আর জিজক করস, খা খা। কারণ আল্লাহর তোর ইকান এই বকিলি নাই রে ভাই, আল্লাহর এবাদত বন্দেগী যে বন্দায় করে ই বন্দার সহায় আল্লাহ ওই যেন কও সুবহানাল্লাহ। আল্লাহর বনি গেলা তুমি এখন তুমি খাইতাই কিলা, তুমি ঘুমাইতাই কিলা, তোমার দৈনন্দিন জীবন যাপন করতাই কিলা, এটা তোমার জিম্মাদারি লাগতো না, তোমার ফুয়ার জিম্মাদারি লাগতো না, তোমার বাবার জিম্মাদারি লাগতো না, দুনিয়ায় কোনো মানুষের জিম্মাদারি লাগতো না। তুমি যদি আল্লাহর বনি যাও আল্লাহ তোমার বনিয়া তোমার সব মেনটেনেন্স আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ পুরা করাই দেওয়াই নেই বাকো সুবহানাল্লাহ। বেটায় পড়িছে নমাজ এখন ওড়ার বড় তার দিল আল্লাহ ডালিয়া দিছ খানি আছে খাইলা। এখন জিকাই আর আপনারা সারাদিন জার্নি করার বাদে আর বিকালবেলা যে সময় তোরা অবসর লইয়া আর খানিও নি খাওয়ার বাদে ঘুম আইবনি না আইতো না মাতন না আমার মাত মনে করে বুঝবে না আপনারা বুঝবে জানি। এখন তো খানি খাইছে শরীরও মোটামুটি একটা আলসি আইছে, হুতিতেও চুপপুত্তি ঘুম লাগি গেছে। এখন এসার নমাজ পড়িয়া বাইরা গেছে তো নমাজ পড়িয়া হুতিছে, হুতাতো বাজি গেছে 10-11টা, তারা তো নমাজ পড়েছেন না খাইছই না, তারা তো নমাজ পড়ার কথাও নাই। কিন্তু 11টা বাজবার আগে আগে মধ্যপ্রদেশও ক্ষুধা আরম্ভ করছে, ঘুম ছাড়ের আর লাগের। একবার পেটর বুকে হজা গইয়া টাইম চাইয়া দেখুন আবার 4 ঘন্টা রয়েছে, এখন হিরিয়া ঘুমা কথা করি রাত বুয়াইতে না বুয়াইতে আল্লাহর বান্দা ইমানদারে ফিরিয়া নমাজ পড়েছে উঠিয়া কও সুবহানাল্লাহ। আর তারা 2 বন্ধু, একজন খ্রিস্টান আর একজন হিন্দু, দুজনে অপেক্ষা কতরা কিলা জলদি আইতো আর সারার খাব ওখান বয়ান করা হইতো। সে খাব বালা দেখছইন আর বালা খাবর উপরে বৃত্তি করিয়া খানির যে পয়সা আছে বা নাস্তা যেটা লগে আছে ওটা তারা গিফট হিসাবে পুরস্কার হিসাবে পাইতা। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার বাদেও খাব বয়ান করা আরম্ভ হয়েছে। পইলাও হিন্দু বন্ধুয়ে তার খাব বয়ান করে, আমার লগে আসেননি, লগে আসেননি আপনারা না কষ্টর? হিন্দু বন্ধু তার খাপ বয়ান করে করতে পাইয়েন। আমি যেগুলা ঘুমাইছি, ঘুমানির বাদেও দেখলাম আমি দেবী কামাখ্যা মন্দিরও গেছি গিয়া। আসলে আমি গৌড়ের কামাখ্যা মন্দির আমি গেছি কি কামাখ্যা মন্দিরও, আর যাওয়ার পরে দেখলাম দেবী কামাখ্যা আমার সামনে আইসইন, আইয়া আমার মাথার টানোর বরকতময় হাত দিছইন আর দিয়া কইটা বাবা তোমার সফরটা ভ্রমণটা শুভ অতক্ষণ পর্যন্ত মা কামাখ্যায় আমার করছই। গতিকে আমি কই আর আমার সফন খাপটা বড় বালা। খ্রিস্টান বন্ধু হইতে যদি বালা বাদে কইবা আমার গু নিল হয়তো তোর গুত্ত নয় আমার গু আরও ভালো হইতে পারে। এখন খর খ্রিস্টান বন্ধু তার খাপ বয়ান খাবার বয়ান দেন
আমি ঘুমানির বাদে দেখলাম খে দুইজন মানুষ আমার সামনে আইসইন, এরা আমারে উঠাইছইন, আর উঠাইয়া 1 নম্বর আসমান 2 নম্বর আসমান ওটা করে করে 7 আসমানের উপরে আমারে লইয়া গেছেন গিয়া। যাওয়ার পরে আমরার গড আমরার যিশু আমরা জানো আমরা যারার নাম কই আমরা আল্লাহর কোরআনের ভাষায় ঈসা আলাইহিস সালাম ও আমার গডর লাগি আমার দেখা হয়েছে, আমার যিশুর লাগি আমার দেখা হয়েছে, আর তাই কজন তোমার ভ্রমণটাও বালাও, গতিকে তুই রয়েছে তো কামাখ্যা মন্দিরও, আমি 7 আসমানের উপরে উঠছি, গতিকে তোর খাপ থাকি আমার খাপ বালা। মুসলমান বন্ধু রাইতো বলে খাইছে, খাইয়া খানি শেষ করছে তো খাইছেও, তার দিলর ধারণা আনি আনি সামনে খানি আছে উবার হইতে কি খা আল্লাহ ব্যবস্থা দিবা। হে খাইছে না আল্লাহ খাওয়াইছই মাতন তোরা আল্লাহ খাওয়াইছই, এখনো এ কর আল্লাহ যেহেতু খাওয়াইছই তে আমি জবাব কিতা দিতাম এটাও আমার আল্লাহ জুত করিয়া দিবা। সুবহানাল্লাহ কও না। এখন ইমানদার বন্ধু হইল আচ্ছাতে আমার খাপগুতাও বয়ান করিলাই, এর মাঝে ফয়সালা করবা খার খাপ বালা। ইমানদার বন্ধু কয় আমি যে সময় ঘুমাইছি ঘুমানির বাদে দেখি আমার সামনে 2 জন মানুষ আইসেন, একজন আমার মাথার পিছনে আর একজন আমার পাওয়ার পিছনে। মাথার পিছনের এনর আত অত বড় এক গদা, মাত বুঝোয়ার নি কথা বুঝেননি আপনারা, কথা বুঝেননি? পাওয়ার পিছনে যাই এনর আত দেখলাম অত বড় এক গদা, আর 2 জনের গদাটা আমার উপরে। গদা আমার উপরে সোজা করে কইটা খানি তোয়া আছে খাইলা আলে এক ডান্ডা দিম আর একবারে লবণের বস্তা বানাইলিম, ডান্ডা দিমু মাত্র একটা একদম লবণের বস্তা বানাইলিম। বাইন দে বাসবার ডরে খানি আসলো সামনে আমি খাই লাইছি। আসাইবার লাগে হইয়া না তোরা বুঝাইবার লাগে হইয়া খানি আসলো আমার সামনে খাই লাইছি। বলেন রে ভাই তোর তো ডাইন সাইডও খ্রিস্টান বন্ধু কর, আমি তো তোর ডাইন সাইডও আসলাম, হিন্দু বন্ধু কর আমি তো তোর বাম সাইডও আসলাম। যে সময় গদা তোর সামনে দোকান আর তোলা দিলেও তো আমরা বুধবাইলাম মনে উঠলাম মনে। বলেন দুধ বেটা তুই কামাখ্যা মন্দিরও তুই 7 আসমানের উপরের আসমানও ডাকিয়া তোমরা ভাইতাম গানু আর আমি বাঁচতাম কিলা। ও জান বাঁচাইবার লাগি আগে আমি খাইছি। ও আমি কইলাম এখন তো আপনারাও যাওয়া জোকা আর আমিও বাড়ির যাওয়া জোকা, এক মন যদি হয় না তো সেও রইমু বাড়ির খানির চিন্তাত, আমি রইমু আমার গাড়ির চিন্তাত, রইমু হঠাৎ গিয়া পৌঁছিবার চিন্তাত। যত সময় পর্যন্ত এক হইতাম পারছি না আমার বিষয় লইয়া কম সময়ের ভিতরেও আগে যাইতাম পারতাম নাই। আল্লাহ তাআলা আমরা সারার মন আমরা সারার একিন সারার বুয়া সারা এখানে করি দেখুয়া সবে কই আমিন। আরে একবার তা কই আমিন। মুহতারাম দোস্ত হল আর বুজুর্গ হল মাতো আসলাম আমি আপনার সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জান্নাতওয়ালা হলর মাত আপনার সামনে আনলাম। এখানে মোটামুটি একটা আলোচনা করে নিয়েছি, এখন আর এদিকে আমি যাইতাম না, আমার আয়াত হয়ে যাইতাম। সে আল্লাহ ফরমাইতাও দুনিয়ার মানুষ আস্থা দুনিয়ার মানুষের মধ্যে থাকিয়া আল্লাহ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন খেয়রে সম্বোধন করছেন না। মানব জাতির সারাও তো আশরাফুল মখলুকাত, সব আল্লাহর বানাইল, কিন্তু এর মধ্যে থেকে দামি একগুলো মানুষ যেগুলোর মাথা থেকে লইয়া পাওয়ার ফাতা পর্যন্ত আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিত হো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের রঙ্গে রঙ্গিত কারা? যারা ইমানওয়ালা, ইমানর তাকাজা টুপি মাথা হইত, ইমানর তাকাজা সুন্নতি লেবাস হইত, ইমানর তাকাজা সুন্নতি চলাফেরা হইত, ইমানর তাকাজা সুন্নতি খানি হইত, ইমানর তাকাজা সুন্নতি মাথা হইত, ইমানর তাকাজা সুন্নতি খারবার হইত, ইমানর তাকাজা সুন্নতি শাদি হইত, ইমানর তাকাজা সুন্নতি বাটুরানো হইত, ইমানর তাকাজা আল্লাহর হুকুম মানিয়া নবীজির তরিকা লগে লইয়া জিন্দেগি অতিবাহিত করা হইত। আর যারা আল্লাহর হুকুম মানিয়া নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করিলেন ওগুলো মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ভাষা দিয়া ডাকেন। যেমন আমি আমার ছেলেরে, আপনি আপনার ছেলেরে, আপনি আপনার ছোট ভাইরে, আপনি আপনার ছোট বোনিরে যে বালা থাকে আখলাক বালা চরিত্র বালা ফোড়া তো বালা ইগুরে তুন তুগাড় হেই হবাই যা হবাই আয় কই নিয়ম রাখে এগুলো ডাকতেও সময় ওলা কইম হয়তো মনা অবাই একবার আও, বাবা তুমি অবাই একবার আও, শোনা তুমি অবাই একবার আও। এগুলো লাগি ভাষা ব্যবহারও একটা বেশ কম হয়নি না হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ভাষা প্রয়োগ কতরা যে ভাষা দিয়া মায়ার নজরে আমরা ডাকিতরা মায়ার ডাক দেওয়া ও আমার ইমানওয়ালা অহল তোমার তান্ডে আমি হইয়ার কিতা বলে ইত্তাকুল্লাহ আমারে ডরাও। আমারে যদি ডরাইতে পারো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের এক জায়গায় ফরমায়েন
ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আমারে যে দুনিয়ার জমিনও ডরাই গেছে তার হায়াতে জিন্দগিত আমার ডর তার দিলের মধ্যে সৃষ্টি করে লাইছে আমার ডর লইয়া হে আটে আমার ডর লইয়া হে খায় আমার ডর লইয়া হে ঘুমায় আমার ডর লইয়া হে লেনদেন করে আমার ডর লইয়া হে আদান প্রদান করে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ায় যত বেকার রাস্তা আছে দুনিয়ায় যত বন্ধ করা রাস্তা আছে সম্পূর্ণ রাস্তারে তার লাগি আমি আল্লাহ খুলিয়া দিলাই সুবহানাল্লাহ আল্লাহ যাতে ফরমাইতে আমারে যে ডরায় আমি তার দুনিয়ার জমিনের অসুবিধাওয়ালা সব রাস্তারে খুলিয়া দিলাই আরেকবার কও না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমাইতে আমারে ডরাও কিলা ডরাইতাম তাও আল্লাহ বয়ান দিতে হাক্কা তুকাতিহি যেভাবে ডরানির হক আছে এইভাবে ডরাও বিপদ পড়লে ডরাইতে হয় বিপদ শেষ হয়ে গেছে আমার আর ডর নাই লাগান নাই বিপদ পড়িয়াও ডরাও বিপদ পড়নাতেও ডরাও ধনী হইলেও আমারে ডরাও গরিব হইলেও আমারে ডরাও বিমার হইলেও আমারে ডরাও সুস্থ হইলেও আমারে ডরাও উচ্চ শিক্ষিত হইলেও আমারে ডরাও আর অশিক্ষিত হইলেও আমারে ডরাও যে পর্যায়ে থাকো না কেন আসমানের নিচে যদি থাকো আর জমিনের উপরে যদি থাকো বাসমান চলাফেরা আমারে ডরাইয়া চলাফেরা করো জেলা ডরানির হক অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না অতক্ষণ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হইও না যতক্ষণ পর্যন্ত মুকম্মল মুসলমান হইছ না ইমানওয়ালা হয়ে গেলাম আল্লাহ হইলাম ইমানওয়ালা হয়ে ডাকিতরা ও ইমানওয়ালা হল ডরাও আমারে আর আগে গিয়ে আল্লাহ কোন আবো মরিও না যতদিন পর্যন্ত মুসলমান হইছ না মাঝখানে বেড়া লাগাইল মুখে বোঝা যান না মাথা না তোরা ফয়লা কইলা কথা বলেন ইমানওয়ালা এখানে বোঝা যায় আমরা বালা সার্টিফিকেট পাইলেছি মাথা জানা মিছা আমরা ইমানদার আমরার মাথা ইমান আমরার মুখও ইমান আমরার লেবাসও ইমান আমরার খানিত ইমান আমরার চকুত ইমান আমরার আতো ইমান সারাত আমরার ইমান আছে আর আগে আল্লাহ বলবেন মরিও না যতক্ষণ পর্যন্ত শুদ্ধ মুসলমান হইছ না এটা বোঝা যায় কিতা বলে ইমানও এখনো খলল রয়ে গেছে ও খলল কোন গান রয়েছে ওখানটা বাঙ্গিবার লাগি তোরা বুঝাইতাম চাই আপনার সামনে ও বুঝাইতে গিয়া আল্লাহ রসুলের হদিস আমি আপনার সামনে পড়েছি জানাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা দিন প্রকাশ্য খোয়াহি দিন এখান কিতা বলেন দিন প্রকাশ্য খোয়াহি রায় তৈলেও খোয়াহি প্রকাশ্য দিন হইলেও খোয়াহি প্রকাশ্য আমদানি তৈলেও খোয়াহি ফর্সা আর ফর্সা তৈলেও খোয়াহি ফর্সা আল্লাহর রসুলের ইমাতি গান শুনিয়া সাহাবাই কেরামর দিল এক খলবলি বাজিল সাহাবাই কেরামর দিল এক সন্দেহ আইল প্রকাশ্য খয়ের খোয়াই গানের অর্থ কিনা জিগাইলে ইয়া রাসূলুল্লাহ ই খয়ের খোয়াই কাকে বলে খার লাগি খয়ের খোয়াই হইতো কিভাবে খয়ের খোয়াই হইতো আল্লাহর নবী জবাব দিলা লিল্লাহি আমার লাগি খয়ের খোয়াই করো সুবহানাল্লাহ কও না ভাই সারাই একবার জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর জিকির করে তোলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর লাগে খয়ের খোয়াই হইতো অন্য এক মাথা গান আমি বুঝবার লাগি আর আপনারা ওখানটা বিবেচনা করবার লাগি হাসা কইয়ার না মিশা কইয়ার হাসা আমি বুঝবাইয়ার না বেবুজিত মাতের ওখানটা বিবেচনা করবা আল্লাহর লাগে খয়ের খোয়াহির অর্থ কিতা আল্লাহর কিছু হক আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইতরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একবার সবে কও আল্লাহু আকবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা আমি দুই জাতরে আসমান বানাইছে আমার ইবাদতের লাগি নাই জমিন বানাইছে আমার ইবাদতের লাগি নাই গাছ বানাইছে আমার ইবাদতের লাগি নাই পানি বানাইছে আমার ইবাদতের লাগি নাই এর বাদেও তোমরা বুঝো না ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম কোরআনে কারীমের এক আয়াতের অংশ হইল গাছেও আমার তাসবিহ করে জমিনেও আমার তাসবিহ করে আসমানেও আমার তাসবিহ পড়ে তারার ভাষা তোমরা বুঝো না কিন্তু তারা পড়লেও আমার এমন আসে যায় না না পড়লেও আসে যায় না এই দুই জাত যারারে আমি আল্লাহ দুই জাত তাকিয়া এক জাত হইলে মানুষ যারারে আমি আমার আয়াত দিয়ে বানাইছি আর একবার সুবহানাল্লাহ বলো না
গাছ আল্লাহ হুকুম দিয়েছেন কোন গাছ হয়ে গেছে, আসমান রে হুকুম দিয়েছেন কোন আসমান হয়ে গেছে, জমিন রে হুকুম করছেন কোন জমিন হয়ে গেছে। দুনিয়ার প্রত্যেক মখলুক রে আল্লাহ বানাইছেন কোন শব্দর দ্বারা? আমারে আপনারে কুল ইনসান জাতিরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতর আত দ্বারা। সুবহানাল্লাহ। আরো বানাই আল্লাহ ফরমাইটা তোমার টান্দে আবস পয়দা করছি না, বেকার পয়দা করছি না, অনর্থক পয়দা করছি না, পয়দা করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত বندگی করার লাগি। তাফসীরের কিতাব বিশেষ করে ও জালালাইন কইয়া তাফসীরের এক কিতাব এখন আছে, বড় কিতাব আছে জালালাইন। ও জালালাইন শরীফের মধ্যেও লেখা আছে লিয়াবুদুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তফসির কথা কিতাব বলেন লিয়াবুদুন শব্দের অর্থ হইল কি লিয়ারিফুন, আল্লাহর লাগি বালাই করতে হয় কিলা আল্লাহরে সিন পাইতে হয়, আল্লাহরে পরিচয় করতে হয়। ইলা তুরা মাতিলে বইবানি আপনারা বদ থাকবা তো ইনশাল্লাহ। ও আল্লাহরে পরিচয় করতে হয়। এর কারণে নবীজি ফরমাইছেন বালাই করো আল্লাহর লাগি। আল্লাহর লাগি বালাইয়ের মতলব কিতা? আল্লাহ সিন করো, আল্লাহ খে আল্লাহর হক কিতা, আমার কাছে আল্লাহ চাইত্র কিতা। আর যদি আল্লাহর চাওয়া মতো আমার কাছ থেকে আল্লাহ ফাইলায়, আল্লাহ আমার লাগি ব্যবহার করবা কিতা। আমার কাছে চাই আল্লাহ আর কিচ্ছু নাই, ফয়লা দেখে আমার দিল ওখান আল্লাহর দিকে মাইল আসেনি, আরও দিল আল্লাহর জায়গা ওখান আমি দিছিনি, আল্লাহর সিফাতর জায়গা দিছিনি, আল্লাহর কুদরতর জায়গা দিছিনি। ও জিনিসটা যদি ওই যায় গিয়া তাহলে আল্লাহর চাওয়া আমার কাছে যা তা ওই গেছে। আর যদি আল্লাহর চাওয়া ওই যায় গিয়া তাহলে আল্লাহ আমরা দিবা কিতা। আল্লাহ ফরমাইতা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও সুবহানাল্লাহ। তুমি তোমার কাছে আমার যে চাওয়া গোলাম সেই চাওয়া অনুযায়ী যদি আমি পাইলাই, তোমার ঈমান ঠিক থাকি যায়, তোমার আমল ঠিক থাকি যায়, ও গোলাম তুমি জানিয়া রাখো তোমার লাগি আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রে সৃষ্টি করিয়া রাখছি। ও সুবহানাল্লাহ। আল্লাহর চাওয়া আমরা পুরা করি নাই যদি আল্লাহ আমরা লাগি জান্নাত বানাইয়া রাখছেন। ও সুবহানাল্লাহ। এখন আল্লাহর চাওয়া ওখান পুরা ওর কি ওর না ওখান তার তোলা বিবেচনা করি। এর বাদে যদি আল্লাহ তৌফিক দেন তোমার আগে দিনই মনে হয় অনুশেষ করবো। আল্লাহর চাওয়া পুরা ওর নিনা ওর না ওখান বুঝবার লাগি আগেও একবার জিজ্ঞাসলাম আপনারা জানেন নমাজ পড়া ফরজ, আপনারা বুঝুন জি হয় বলে না নিমা 5 ওয়াক্তর নমাজ পড়া প্রত্যেক মুসলমান নর এবং নারীর লাগি, বেটা এবং বেটির লাগি, স্ত্রী এবং পুরুষের লাগি মৌতর আগ পর্যন্ত ফরজ। এর ভিতরে বেটাইন্তর লাগি কন্টিনিউ ফরজ, বেটিন্তর লাগি কনসেশন লাগাইয়া ফরজ। কনসেশন বুঝাইছেন আপনারা? প্রত্যেকটা মাস একটা মাফ আছে, তার নমাজের মাপকাঠির মধ্যে একটা কনসিডার আছে। ও কনসিডার বাদে আর বাকি দিন তারারও নমাজ পড়া ফরজ, আমরারও নমাজ পড়া ফরজ। নমাজ পড়া এখান আমরা ফরজ বুঝছি জানি, আমরা ইয়া নমাজ পড়ি 5 ওয়াক্ত আগর মুসল্লি হইয়া আমরা থাকি। আগেও আমি একবার কইয়া আসি টাইমের দিকেও খেয়াল করিয়া নমাজ পড়ি। আমরা 5 ওয়াক্তর পাক্কা নমাজি হইল 5 ওয়াক্তর পাক্কা নমাজিরে যদি 100 এখন পর্যন্ত 60, 70, 80% মানুষ বারোই যাইবা এখন অবধি পর্যন্ত এই যে 5 ওয়াক্তর নমাজ পড়িয়া কিন্তু নমাজ যেভাবে পড়বার আসলো এইভাবে পড়তাম পারি আর না। ওই বলি না হইতো না মাতন যেমন মনে করো কোয়া এখানে সংক্ষেপ মাত্র আমি আপনার সামনে বুঝবার লাগি আল্লাহর হোক বুঝাইবার লাগি। আল্লাহ আমরা দুনিয়ার জমিন তান আদি বানাইয়া আল্লাহর চাহিদা হইল তান এবাদত বন্দেগীর লাগি আল্লাহ আমরা সৃষ্টি করছেন। এখন এবাদত বন্দেগী করাত লাগিয়া যদি আল্লাহর লাগি ফিসকারি করি, এবাদত বন্দেগী করাত লাগিয়া আল্লাহর লাগি জটল যদি করি, এবাদত বন্দেগী করাত লাগিয়া আল্লাহর লাগি আল্লাহর সামনে এলামি প্রয়োগ যদি করি, এবাদত এখানে এবাদত ওইবনি জন্নতর রাস্তা দিবনি এখানে দিত না। ওখানটা বুঝাইবার লাগে কইয়ার সব মানুষ নমাজি মসজিদে নমাজি বাড়িছেন কিন্তু নমাজির নমাজ বাড়িছে না। নমাজ এখন পর্যন্ত রয়েছে সুবহানাকাত মাতন না তোরা এখন পর্যন্ত বেটায় তাকবীরে তাহরিমা পড়ার বাদে কয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, কয়নি না কয় না? মনে মনে আপনারা ওখানটা বিচার করবা আরে এখন পর্যন্ত তশাহুদ বলিত কায়দায় উলাদ দিয়া দেন আত্তাহিয়াতু বলা লাগে, আবো বেটায় বলে আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু মাতন না মাতন না তোরা এখন পর্যন্ত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়িত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ইলা আসন না নাই মাতন তোরা আসন না নাই এখন পর্যন্ত পড়িত কুল হুয়াল্লাহু আহাদ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। এটা মানুষ আসেননি মাতন না তোরা
এখন পর্যন্ত একামতর সফা করা করলে হয়তো কাদ কামতিস সালাহ হয় খাদ কামতিস সালাহ খাদ কামতিস সালাহ কয় না কয় না মাতইন তোরা মাহতরম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল যেহেতু 5 ওয়াক্তের ফরজ নামাজ 17 রাকাত এটা নবীর সুন্নত বাতাইয়া দেওয়া না আর অন্য কোনো নবীরও সুন্নত নাই সুন্নতে ইব্রাহিমীও নাই সুন্নতে মুহাম্মদীও নাই হুকুম আল্লাহর এখন 5 ওয়াক্তের 17 রাকাত নামাজ যদি পড়তে লাগে এই নামাজের নিয়ত থাকি লইয়া আমার খাবর থাকি লইয়া আমার উবারিত থাকি লইয়া আমার কিরাত থাকি লইয়া আমার জলসাত থাকি লইয়া আমার সজদাত থাকি লইয়া আমার রুকুত থাকি লইয়া আমার কায়াদাত থাকি লইয়া আমার সালাম ফিরানি পর্যন্ত শুদ্ধ হওয়া লাগবো না লাগতো না মাতইন তোরা এখন শুদ্ধ হওয়া লাগবো না লাগতো না খোয়ার বাদে যদি আপনারা এখন হুজুর এখন আর শুদ্ধর সময় রয়েছে নি বন্ধ দানে ডাকের হিসাব আঙ্গিয়া পড়ের এখন যদি সুরা শুদ্ধত লাগাও বন্ধ দান রইবা এখন যদি সুরা শুদ্ধত লাগাও গুয়া গাছও ফাঁকিয়া পড়বা এখন যদি শুদ্ধ করাত লাগাও হরুতা উভা রইবা কত সিস্টেম দুনিয়ায় বার হয়েছে আর সব সিস্টেম ছাড়ি দেন যাইন না তফসিরর জমা তো বইন না জানি গিয়া যাইন না তবলিগো না যাইন না জানি আপনি বারোয়া যাইন না যেন যে 5 ওয়াক্তের নামাজ যে মসজিদ হইয়া ফড়রায় এই মসজিদ ইমাম সাহেব আসেন না নাই মাতইন না তোলার বা মাতনও শেষ করবো বুধবাইয়ার গুম আপনারা আইয়া আসছে আমি ও মাতন শেষ করে লইমু আগে দিয়া দেখতাম না যে মসজিদে 5 ওয়াক্তের নামাজ আমি পড়ি এই মসজিদের ইমাম সাহেব আসেন না নাই ও মহল্লার মানুষে যদি আর সারা অর্থ কাম নাই ফজরের অক্ষান্তা বার করি সপ্তাহ যদি একটা চূড়া লইয়া বোয়ার থাকি বলেন ইমাম সাহেব আজকুল শুক্রবার থেকে লইয়া আগামী শুক্রবার পর্যন্ত আমরা সুরায় পাথা কথা তোলা মেহনত করো কোয়া আজ যদি আমি শুনাই আমার শুনা এখন আমার বাইয়ে শুনবো আর শুনার বাদে আগামীকাল আরেক বাইয়ে কইব আমিও শুনমু আর লগে আপনি ওখান তা শুনবা আমরা যেন থেড়া হয়ে যায় ওখান তা সোজা করিয়া দিও যেন বেখা হয়ে যায় ওখান তা সিধা করিয়া দিও ও যতদিন থেকে 5 ওয়াক্তের নামাজি বঞ্চি অতদিন থেকে রুটিন মুআফিক যদি সুবহানাকাত থেকে লইয়া আল্লাহুম্মা ইন্নী সালামতু পর্যন্ত সালাম বিরানি পর্যন্ত 2টা সূরা লইয়া একটা সূরার নাম সূরা ইখলাস আর একটা সূরার নাম সূরা ফাতিহা যদি ঠিক করে লইতাম আর নামাজ যদি ওলা পড়ে লইতাম তাহলে আল্লাহর হুকুম লিল্লাহি আল্লাহর লাগি বালাই দেখান করতাম নবীজি ফরমাইছেন আমরা বালাই খন্দাওয়ালা বনি গেলাম মনে কও সুবহানাল্লাহ আর যে সময় চিন্তাত রইলা মনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুলিক ও আমার উম্মতের দল বেটাইন আর বেটিন হুনো হয়তো আলিমা বনো হয়তো আলিম বনো যদি আলিম বনতে পারো না ফিকহ বিশারদ হইতে পারো না আর হাদিস বিশারদ হইতে পারো না ইদিকে দিয়ে অগ্রসর হইতে পারো না আলিম অকল যারা আছেন এরা জানেন কইন অগনাইন হুনো না না আলিম বিচারক যারা আছেন এরা ছাত্র তুমি জানি বনো মুতাআল্লিম বনো যদি এওখানে সুযোগ পাও না দানে বাধা দে দোকানে বাধা দে খানিয়ে বাধা দে নাতিয়ে বাধা দে নাতনিয়ে বাধা দে সংসারে বাধা দে তাহলে আলিম এবং মুতাআল্লিম শিক্ষক এবং ছাত্র যারা আছেন এরারে বালা বানওয়ালা বনি যাও এর অর্থ কোন গান আল্লাহর রাসূলে যত মাতিছেন দেব ভাই এটা সারা একদম ফাঁক মারিয়া মাতিছেন সুবহানাল্লাহ এর কারণেও তো আল্লাহ রসুল আল্লাহ তাআলা মা কানা ওয়া মা ইয়াকুনু আগে যেটা হই গেছে ভবিষ্যতে যেটা হইব সারা ইলম আল্লাহ রসুলকে দিসলা সুবহানাল্লাহ আলিম বনতে পারো না ছাত্র বনতায় আর ছাত্র যদি বনতে পারো না এরার হুন্নেওয়ালা বনতায় এর অর্থ কিতা ইমাম সাহেব ফজরের নামাজের বাদে যদি সূরা ফাতিহা তিলাওয়াত করানি শুরু করায় একদল মানুষ বারইবা ই আর কি সিস্টেম শুরু করলা প্রত্যেক দিন কইনা দিলা জায়গায় কইনা তুলা ইমাম সাহেব ডিউটি লম্ব হয়ে গেলে মসজিদের সময় বেশ হয়ে গেলে আরেক বুড়ো বারে গিয়া ফিস করা আরম্ভ করে দেন যদি ফিস করি নাও ইনো এই সময় গান তুমি দেও না ই সূরা ঠিক করো না ই সুবহানাকা ঠিক করো না ই আত্তাহিয়াত ঠিক করো না আযান ঠিক করো না আকামত ঠিক করো না আল্লাহর লাগি তোমার বালাই হইছে না আর নবীজি ফরমাইছেন ফয়লা করো আল্লাহর লাগি বালাই যদি আল্লাহর লাগি বালাই করি নাও আমি আগে হয়ে আইছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বালাই করনেওয়ালার জায়গা তো জান্নাত যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ ও আল্লাহর রাসূলে ফরমাইছেন আলিম শিক্ষক বা ছাত্র যারা আছেন এরা কিতা কইন এরা কথা শুনো এরার কথা শুনো
এরা এটা শুনতে গিয়ে বিরোধিতা করিও না, এরা এটা শুনতে গিয়ে বাধা প্রদান করিও না। পড়ানেওয়ালারে সুযোগ দেও, লোকে তুমি শোনার চেষ্টা করো। শুনও যদি তাহলেও তুমি তালিবে ইলিম, ইলিম তলবকারী, ইলিমর অন্বেষণকারী, ইলিম তুকারায়। আর ইলিম তুকানির হালত যদি তোমার মৌত হয়, আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি শাহাদতর দরজা নসিব করে দিয়েছো। সুবহানাল্লাহ। আর ইনো শেষ নাই, আরে হাদিসে সাহাব আইছে আল্লাহ রাসূল ফরমাইতা মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতা ইলিম হাসিল করবার, ইলিম অর্জন করবার রাস্তা যদি আমার উম্মতর কোনো বেটায়, আমার উম্মতর কোনো বেটিয়ে যদি তালাশ করে, এই তালাশ করার বদৌলতে আল্লাহ তাআলা তার লাগি জান্নাতের রাস্তারে আসান করিয়া দিলেন। সুবহানাল্লাহ। দুস্থ হলার বুজুর্গ মাতো আসলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বরবাইতা অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না, ততক্ষণ পর্যন্ত মুকম্মল মুসলমান হইছ না। ও মুকম্মল মুসলমান ওয়ার লাগি আমি আপনার সামনে উদাহরণ আনলাম। নবীজি ফরমাইছেন আল্লাহর লাগি বালাই করতাম। আল্লাহর লাগি বালাইয়ের অর্থ হইল গিয়া আল্লাহ যত হুকুম আমরার উপরে আইড করছেন, যেমন নমাজ পড়া ফরজ, জেলা নমাজ পড়া লাগে ওলা পড়িতাম। সবে কই ইনশাআল্লাহ। রোজা রাখা ফরজ, জেলা রোজা রাখা লাগে ওলা রাখতাম। আর একবার সবে কই ইনশাআল্লাহ। হজ করা ফরজ, জেলা হজ করা লাগে ওলা করতাম। আর একবার সবে কই ইনশাআল্লাহ। যাকাত দেওয়া ফরজ, এটা সারা আল্লাহর হক রে ভাই। আল্লাহর হক তারতম্য করবাই, যাকাতের হিসাবও তারতম্য করবাই, হজও তুমি তারতম্য করবাই। আল্লাহর লাগি হোনা কাজনের সমান করলাই পারবাইনি। আল্লাহর লাগি কেউ হোনা কাজ হইতায়, আল্লাহর লাগি বয়স মিলাইতে কেউ পারবাইনি, আল্লাহর লাগি ধাক্কা ধাক্কি করতে কেউ পারবাইনি। খুদ আল্লাহ ফরমাইতা যদি ইলা ধাক্কা দিয়ে রাখেও জমিনও থাকো, তুমিও ধাক্কা দিতে চাও। আর আমি তো ধাক্কা দিয়া আছি। আমি আসমান কোন বাইদি ধাক্কা নিয়ে দিয়া বুয়াইতাম, আমি মেঘ কোন জায়গার ধাক্কা দিয়ে নিয়ে দেওয়াইতাম, আমি রোজ কোন জমিনে দেওয়াইতাম। এটা সারা আমি আল্লাহ রাতুলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজি। ই আসমান এবং জমিনর বাদশাহত, আসমান এবং জমিনর মিল্কিয়ত, আসমান এবং জমিনর পরিচালক একমাত্র হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন তুমি যদি চাও চালাইতাই, তুমি কইবা রোদ দিতাই, আমি কইমু মেঘ দিতাম। তোমার রইদে আর আমার মেঘে লাগবো মাঝখানো দরবার, আর দরবার লাগিয়া আসমানও দরহম বরহম হয়ে যাইব, জমিনও দরহম বরহম হয়ে যাইব। আসমান জমিনের নিজাম জাগাত থাকতো না। এর কারণে আমার লাগি বালাই করতে গিয়া পুঙ্খানুপুঙ্খভাবে আমার জাতরে, আমার সিফাতরে, আমার কুদরতরে বুঝিয়া যেটা আমি আল্লাহর হুকুম আছে এটারে শুদ্ধভাবে আদায় করতে যদি পারো, আমার লাগি বালাই হইব। মাত বুঝাইতাম পারছিনি, মাত বুঝাইতাম পারছিনি। এখন থেকে কমপক্ষে আমরা ওখান চিন্তা করবো, আমরা 2 রাকাত নামাজ পড়ি ফজরের ফরজ, 4 রাকাত নামাজ পড়ি জোহরের ফরজ, আর 4 রাকাত নামাজ পড়ি আসরের ফরজ, 3 রাকাত নামাজ পড়ি মাগরিবের ফরজ, 4 রাকাত নামাজ পড়ি এশার ফরজ। ও যে 17 রাকাত নামাজ অনাইনটা শুদ্ধ করতে গিয়া, অনাইন নমাজের লাগান ওইতে গিয়া, আল্লাহর লাগি বালাই ওখানটা ওয়াত গিয়া মুকম্মল মুসলমান ওইতে গিয়া যে পরিমাণ শিক্ষা লাগে, যে পরিমাণ ইলিম লাগে, যে পরিমাণ হিকা লাগে, পারলে মসজিদে বইয়া হিকিমু, পারিনাতে ইমাম সাহেবরে চা নাস্তার দাওয়াত দিয়া বাড়িত দিয়া হিকিমু, পারিনাতে জমাত গিয়া হিকিমু, পারিনাতে তফসির গিয়া হিকিমু, পারিনাতে খানকাত গিয়া হিকিমু, পারিনাতে ওয়াজর মাহফিল গিয়াও হিকার চেষ্টা করমু। সবে কই ইনশাআল্লাহ। যেহেতু আপনারা কষ্টর আর আমিও কষ্ট আর করতাম চাইয়ারো না, আর আপনারা কষ্ট দিতাম চাইয়ারো না, আমি আমার মাত্র কোনো শেষ করবার লাগি আবারও আমি আপনার সামনে কইয়ার আল্লাহর রসুলে ফরমাইছেন আল্লাহর লাগি বালাই করবো। আমরা আল্লাহর লাগি বালাই করতে সব রাজি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর লাগি বালাই যদি করিলাই আল্লাহর হক ওখান আদায় হয়ে যাইব। এখন দেখো আল্লাহর হক এখান আদায় হইতে গিয়া আরেক মাত এখান লগে হইয়ার আল্লাহর হক আদায় করাত লাগিয়া দুনিয়া যদি একবারে কুরবানি দিলাই যায় তা হইতো না। এই দুনিয়ায় কেন যদি তরিকা মতো চলাফেরা করা যায়, দুনিয়ায় কেন অর্জন করা এবাদত হো না সুবহানাল্লাহ, কিন্তু তার তরিকায় করা লাগবো। ও তরিকা গানটাও আমরা আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দেখবা। আরে একবার সবে কই আমিন। ওয়ালি রাসূলিহি আর একমাত নামাতিয়া পারিয়ান না। আল্লাহ রসুল ফরমাইছেন আল্লাহর লাগি বালাই করার বাদে রসুল ওগুলোর লাগি আম্বিয়া একরামর লাগি বালাই করো। তারার লাগি বালাই কিতা আমরা নবীর আগর যত নবী ওগুলো আসেন ঈসার তাকি লইয়া
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরে নবী হিসেবে মানতাম আমরা, সবে হই না ইনশাআল্লাহ, নবী হিসেবে মানতাম, নবী আসতা বড় হোক এখানের উপরে ইমান আনতাম, ইনো কোনো তারতম্য আমরা করতাম না। তারারে মানার বাদে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার নবী, আমরার দিল দিয়া, আমরার মুখ দিয়া, সারা দিয়া আমরা ইয়াকিন আর ইকরার করতাম। এর কারণে কোনো এক শায়রে, কোনো এক কবিয়ে কইসলা যে আল্লাহর রসুল এমন এক নবী যদি তুমি মানো তে লুকাইতে পারতায় না, আর আল্লাহ এমন এক জাত যদি তুমি মানো তে দেখাইতে পারতায় না। নমাজ পড়া ফরজ, আপনি পারবেন কিলা দেখাইতে হতেন ফরজ ওখান কিলা, কিন্তু আল্লাহর রসুলের হুকুম মানা সুন্নত। ইখান যদি চাইন আপনার মাথার দেখাইতে পারবা, ইখান যদি চাইন আপনার হাতও দেখাইতে পারবা, ইখান যদি চাইন আপনার মুখও দেখাইতে পারবা, ইখান যদি চাইন আপনার ফাও দেখাইতে পারবা। নবীর সুন্নত যদি মানতে চাও তে লুকাইতে পারতায় না, আর আল্লাহর হুকুম যদি মানতে চাও তে দেখাইতে পারতায় না। দেখাইলে রিয়া হয়ে যাইব, দেখাইলে কিবির হয়ে যাইব, দেখাইলে তকব্বুরি হয়ে যাইব, আর তকব্বুর ওয়ালা হলোর জায়গা খুদ আমার আল্লাহ ফরমাইছেন জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নাই। ও আল্লাহর রসুলের লাগি বালাই কিতা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি তোমার তানোর সামনে আল্লাহর পক্ষতনে জান হইয়া আসলাম, তারে মজবুত করিয়া ধরো। আল্লাহ নিষেধ করছি তার তাকে দূরে থাকো। এখন দেখা যায় নিষেধ করা যত বস্তু অর্থাৎ আপনার ভিড় বেশ হয়, মানতা না নিমা, মানতা না নিমা। কোন দুনিয়ার কোনো মেসা বলে কইসন বলে খেড়ি খেলাইলে সোয়াব হয়, কইসন নি কেউ? কোনো আলিমে কইসন নি, কোনো মুফতিয়ে কইসন নি? হ্যাঁ, শরীরে সুস্থ এবং সবল রাখার লাগি কেউ যদি ওয়ার্জিশের উদ্দেশ্যে, ব্যায়ামের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করিলায়, ব্যায়ামের উদ্দেশ্যে বেড দি বাড়ি দুটা মারি দে, ব্যায়ামের উদ্দেশ্যে মাঝে নেট লাগাইয়া বলি বলো দুই ঠাস করি দে, ব্যায়ামের উদ্দেশ্যে ফাওয়ার বলো যদি 2 লাখ মারি দে, আল্লাহর হুকম কোনো ত্রুটি বিচ্যুতি হয় না, নিষেধ দেওয়া যাইতো না, হইলে ইনো সোয়াবর না, ইনো কিতা না সোয়াবর না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কিছু কাম শিকাইয়া দিয়া গেছেন যে ইকনাইন করলে সোয়াব হইব, ইকনাইন থেকে তৈয়া যেন সোয়াব হইতো নয়। অন্য দেখা যায় বেশ যেন সোয়াব হইব, অন্য দেখা যায় কম। মাঝে মাঝে মধ্যে কোনাগানো নাইট টুর্নামেন্ট, কোনাগানো ডে টুর্নামেন্ট, ওটা ওয়নি না হয় না, ইনো এমন দাওয়াত দেওয়া লাগে না রে বাবাই, ও তুলাতুলি কইলেও ওই যায়। বরঞ্চ খোয়ার লগে কিছু ফেমাস প্লেয়ার যদি আই যায়, এটা টিকেট লাগাইয়া গিয়া উবাইয়া দেখবার জায়গা পাওয়া যায় না, মাতন না ই পরিমাণ ভিড়। কিন্তু নবীজি ফরমাইছেন আমি যা লইয়া আসলাম তার ভিড় জমাও। আল্লাহর রসুলে ওয়াজ করতা, সাহাবায়ে কেরাম ইলা জমিয়া বইতা, ইলা মন দিয়া বইতা, ফাঁকি মনে করতো মনে করে গাছর মূলা নাকি টানি আইয়া বই যেত উপরে, লড়াচড়া নাই, সারা আইয়া জমিয়া বইতা। তাই দুস্থ হল বুজুর্গ হল এখন আল্লাহর রসুলের লাগে কিতাব আলাই হইতো। ওখান কইতে আমি কইলাম আমরা নবীর আগর সব নবীরে আমরা দিল দিয়ে মানতাম, ইয়াকিন করতাম নবী, আর আমরার নবীর চরিত্রের উপরে, আমরার নবীর আখলাকের উপরে, আমরার নবীর ব্যবহারের উপরে আমরার আমল হইতো। ও ব্যবহারের উপরে আমল, আর আখলাকের উপরে আমল, আর চরিত্রের উপরে আমল করতে এক আমল চন্দ্রপুরের জামে মসজিদ আমানত লইয়া যাইয়া যে বা যারা আসি লইয়া যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, লইয়া যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহর লাগি তুমি জানি বালাই করো নমাজ দিয়া, আল্লাহর লাগি বালাই করো রোজা দিয়া, আল্লাহর লাগি বালাই করো হজ যাকাত দিয়া। ও নমাজ যে ইবাদত দিয়া আল্লাহর লাগি বালাই করতায়, ও নমাজ খানটা আদায় করবার লাগি আল্লাহর হুকুম হইল ওযু করতায়। আল্লাহ যারা ফরজ বাতাই দিয়েছেন ইবাদুর বাদে, ই ওযুর মধ্যে সুন্নত আমি কিছু কইয়া দিছি। আল্লাহ ফরমাইছেন আল্লাহ ফরজ হইল আমরার উপরে, আমরার মাথার 4 ভাগের 1 ভাগ মুসেক করতাম, আর সুন্নত হইল সারা মাথা মুসেক করতাম। বলা জানি মা সুন্নত হইল আস্তা মাথা আমরা মুসেক করতাম। ও ওযুত লাগিয়া আয়ার আল্লাহর লাগি বালাই করা, আর লগে নবীর লাগি তোরা বালাই হইতো। নবী যে ফরমাইতরা হুরু মুরু এক আমলে যদি করো, আর অগুত যদি পাবন্দি তোমার তাকি যায় জন্নতর যে দরজা দিয়া আশা করবায় ঢুকতায়, ও দরজায় তোমারে ঢুকাইব। হো সুবহানাল্লাহ, হইতাম নি আমল, হইতাম নি আমল। নবী যে ফরমাইছেন যাইন ওযু শেষ করিয়া কলিমা শাহাদত কোথাও পড়িবায়, কলিমায় শাহাদত নাই, কলিমায় শাহাদত, আর কলিমায় শাহাদতকে শুদ্ধ করে যাইন ফোড়ার
দাইমি করিলেই ভাই ওযু করছো ওযু শেষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসর রক্ত যদি পড়ো মাগরিব রক্ত যদি পড়ো যে সময় ওযু করো ওযুর বাদে যদি পড়িলাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের যে দরজা দিয়া ঢুকতে তুমি চাইবাই ও দরজায় তোমারে ঢুকাই লইব সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল আল্লাহর লাগি বালাই নামাজের বাদে ওযু করাত লাগছো ওযু করার বাদে যদি ও সুন্নতের উপরে হাত্তাল মউত পর্যন্ত তোমার আমল যদি হই যায় আল্লাহর রাসূলের লাগিও তোমার বালাই হইব সুবহানাল্লাহ আল্লাহর লাগি বালাই আল্লাহর রাসূলের লাগি বালাই আমরা মুকম্মল ভাবে করবার তৌফিক আল্লাহ দে কুয়া সবে হই আমিন এর বাদে আরো রয়েছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়ালি আম্মাতিহিম মাথিলে আরো আধা ঘন্টা 40 মিনিট যাইতো সাইয়ার কষ্ট আর দিতাম না অন শেষ করিলাই সারা খুশ থাকুন যেন ভবিষ্যতে যদি আল্লাহ কোনদিন মৌকা দেন সময় সাপেক্ষে বইতাম যদি পারি আল্লাহ যদি তৌফিক দেন এ মাথি যে আজকে আল্লাহর হকের উপরে আরো তোমার মাথার ইচ্ছা আসলো বন্দার হক কিতা ওখানের উপরে মারতাম না এখন আর যেহেতু আগে কইছি কষ্ট দিতাম না আপনারাও জানেওয়ালা আমিও জানেওয়ালা আর এই মাঝখানো বিঘ্ন গান গোটা গোটাইয়া লাভ নাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমার আগর সারা প্রোগ্রাম রে আল্লাহ কবুল করুক সবে কই আমিন আর হোনাইন তোর লগে যদি আল্লাহ কবুল করই আল্লাহর বালাই মনোনীত কিছু থাকে আমরা হোনাইন তাও কবুল করুক কোয়া সবে কই আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি মনে করি সবার যে সভাপতি থাকই আসেন সভাপতি আছেন সবার শেষর যে প্রোগ্রাম হয় এই প্রোগ্রামও থাকে সভাপতির এক ভাষণ যদিও ভাষণ মোহতরম ইমাম সাহেব দেইনু না কিন্তু আমিও লগে চাই আর আপনারা লগে আপনার আর আমি একমত যদি কই যাই তো তাই নিশ্চয় মানাও লাগবো আমিও লগে আমিন কইমু আর হজরত সভাপতি হিসাবে আগের এক দোয়া এখন দিতা আর সকল আমরা উঠে দিতাম ইনশাআল্লাহ আমিও ফের গালিবান মনে হয় মুসাফির নিকিতে না মুসাফির হইতাম পারছি না জি না মেহমান হিসেবে একটা দোয়া দিলেন আমরা اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم طهر قلوبنا وقلوبكم عن غيرك ونور قلوبنا وقلوبكم بأنوار معرفتك أبدا يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا ذنوب الحاضرين اللهم اغفر لنا ذنوبنا ذنوب الغائبين مولاي كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আপনার দয়ার মায়ার মেহেরবানি দিয়া আল্লাহ আমরা আজকের এই প্রোগ্রাম রে কবুল ফরমাও আল্লাহ মুহতারাম সভাপতি সাহেব রে কবুল ফরমাও আল্লাহ এই প্রোগ্রামও যত শরীক হয়েছেন সারা রে কবুল ফরমাও খনেওয়ালা শুননেওয়ালা হলরে মাফ করিয়া দেও আল্লাহ আপনার প্রোগ্রামের লগে বাড়ি করে যত মা বইনক লেখান লাগাইয়া বোয়া তাসলা আল্লাহ তামামর বুয়া হওয়ার হুনারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সারারে মৌতর বাদে আল্লাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাইয়া দিও ওগো মওলাই করিম ই আত্রাবর মধ্যে আপনার খাস রহমতের বারিশ বরসাও ই মহল্লার বেটাইন বেটিন জিন্দা মুর্দারে মাফ ফরমাও বিশ্বর আনাচে কানাচে মুসলমান যত বেটাইনের বেটিন কবরের গড়াত আছেন আল্লাহ তামামর কবর জান্নাতের বাগান বানাইয়া দেও ও মওলাই করিম আয় আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে বাত আমরা যারা সোনার মাইজি নাই সোনার আব্বা জান নাই আল্লাহ আমরার মুর্দা মায়ের বাজানোর কবর জান্নাতের বাগান বানাইয়া দে
দেও। ওগো আল্লাহ আরহামার রাহিমিন, আমরা যারা মাই বাজান জীবিত আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও। ও মাওলাই করিম, আমরার মার খানদান বাফর খানদান রে মাফ ফরমাও, আমরার হৌর হরির খানদান রে মাফ ফরমাও, উম্মতে মুসলিমারে আপনি মাফ খান ফরমাও। আল্লাহ এই জমিনের মধ্যে আপনার রহম আর করম ফরমাও। আয় আল্লাহ আসামর জমিন খানটা শান্তির জমিন বানাইয়া দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারারে আপনি আল্লাহ এক আর নেক বানাইয়া দেও। আল্লাহ আপনার মাসাজিদ মাদারিস খানকা আল্লাহ আপনার সারারে আপনি কবুল ফরমাও। সারার হেফাজতের জিম্মাদারি আপনি আল্লাহর কুদরতের জিম্মাদারিত লইলাও রে মওলা। আয় আল্লাহ আমরা সহধর্মী বাইন, আয় আল্লাহ তারার মন্দির লইয়া আর আমার রাহমিন তারার গির্জা লইয়া তারারে আমন আমান তারার দৈনন্দিন জীবন অতিবাহিত করবার তৌফিক দেও। আল্লাহ আমরা খেও খেওর সীমা গান অতিক্রম করানি লইও না, আর সীমা অতিক্রম করাইয়া আমরা খেওর ধর্মর উপরে আমরা খেওর মসজিদ মন্দিরের উপরে আপনি আল্লাহ এটা কান করানি লইও না। ওগো মাওলাই করিম, আল্লাহ আমরা বরাকর জমিন খানটা শান্তির জমিন বানাইয়া দেও। বরাকর জমিনের মাদারিস আর মাসাজিদের হেফাজত ফরমাও, মাকাবির আর খানকাহগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমারদের শিফা ফরমাও। আল্লাহ আমরা রুহানি জিসমানি বিমার শিফা ফরমাও। আল্লাহ নবীদের উম্মত কত না ইলাজ বিমারি আল্লাহ তামাম রে শিফায়ে কুল্লি আজিলা দাইমা নসিব খান করিয়া দেও। ও আল্লাহ আরহামার রাহিমিন, জানি না কোন দিন কোন স্থান কোন অবস্থাতে আমরা মৌত দিবাই রে বা আল্লাহ। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মৌত খান্তা দিয়া আমরা বডির তনে মাথা আলোক করা নিল আইও না, আমরা বডির তনে রান আলোক করা নিল আইও না, আমরা বডির তনে আমরা হাত আলোক করা নিল আইও না। কুকুর মেকুরের লাখান আমরা মৌত খান্তা দিও না। ও মাওলাই করিম, যেদিনও আপনার মনস হইব জমিন তনে উঠাইবার এর আগে আগে মকম্মল মুসলমান বনবার তৌফিক দেও। আল্লাহ আপনার লাগি বালাই করি করি আল্লাহ আপনি মৌলার হুকুম গানাইনটা পূর্ণাঙ্গভাবে আদায় করি করি আল্লাহ আপনার হবিবর সুন্নত মুআফিক জিন্দগি গুজারিয়া আল্লাহ কলমার সাথে আমরার মৌত খান্তা দিও। মৌতর বাদর কবরর আয় আল্লাহ ভয়ঙ্কর হালত থেকে আমরার হেফাজত করিও। কবরর কিড়া মাকুড়ার তনে হেফাজত করিও। কবরর সাফ বিচ্যুত তনে আমরার হেফাজত করিও। কবরর সংকীর্ণতার থেকে আমরার হেফাজত করিও। আয় আল্লাহ কবর থেকে পুনরুত্থান করার বাদে ফুলসিরাত থেকে হেফাজত করিয়া আপনার আরশে আজিমর ছায়ার নিষ্কানো জায়গা খান্তা দিয়া নামায় আমাল আমরার ডাইনাত খান্তা দিয়া আমরারে কামিয়াব বানাইয়া দিও রে বা মওলা। আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামের লাগি আয় আল্লাহ যত মা বোন আর বাপ ভাই ওগুলোর চেষ্টার দ্বারা প্রোগ্রাম বনি গেছে আল্লাহ, যার খরচর দ্বারাই প্রোগ্রাম বনি গেছে আয় আল্লাহ এই খরচর বদৌলতে যার চেষ্টার বদৌলতে বনছে চেষ্টার বদৌলতে আল্লাহ খালকে তারারে আপনার আরশে আজিমর ছায়ার নিষ্কানো জায়গা খান্তা দিও। ও মওলাই করিম, আপনার বান্দা গুলোরে আমানত করিয়া আপনার মওলার কাছে আমানত রাখিয়া আমিও আপনার মওলার হাওয়ালা হইয়া বাইর হইয়া যাইয়ার আল্লাহ মকসুদ মঞ্জিল পর্যন্ত আমন আমান নিয়া পৌঁছাইয়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আপনার হবিবর রওজায় আতহর আমরা লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও। আপনার হবিব রে আমরার উপরে খুশ আর রাজি করাইয়া দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিক।